ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিখিলবঙ্গ মেধা অন্বেষণের যে পরীক্ষা এবছর হবে তার আগের বছরের এক সেট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। এই প্রশ্নটা হচ্ছে ক্লাস 5-এর। প্রথমে তোমরা নাম লিখে নেবে, নামের জায়গায়, তারপর রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের জায়গায় নিজের স্কুলের নাম, আর অভিজ্ঞতা কেন্দ্রের জায়গায় যে সেন্টারে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ যে স্কুলে তার নাম। দেখো 100 নাম্বার এবং সময় হচ্ছে 2 ঘন্টা। তারপর কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে 2 নম্বরে প্রশ্ন হবে, কালো বা নীল রঙের পেন ব্যবহার করবে, ডিজিটাল যন্ত্র ব্যবহার করা যাবে না, টিক দিতে হবে, যে কোনো প্রশ্নে পুরো নম্বর কাটা যাবে ভুল হলে। রাফের জন্য জায়গা দেওয়া আছে, প্রথম 15 মিনিট নাম ও রোল লিখবে, পরে 1 ঘন্টা 45 মিনিট কোশ্চেন অ্যান্সারের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্ন, সঠিক উত্তর বেছে টিক দাও। একের দাগের হচ্ছে বিমলার অভিমান কবিতায় দুই ধারে সোনার চূড়ো মাঝেতে ছায়ের নুড়ো বলতে কি বলা হয়েছে। এখানে 4টে অপশান দেওয়া হয়েছে। আমি সব প্রশ্নগুলোর প্রত্যেকটা অপশান কিন্তু বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি কেবলমাত্র শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা অপশানগুলো দেখে নাও। তাহলে একের দাগে যেটা উত্তর হবে সেটা হচ্ছে লাস্টেরটা, বিমলার প্রতি উদাসীনতা। 2 হচ্ছে সাঁওতাল করলো হুল আর আমরা করলাম উলগুলান। উলগুলান এখানে আমরা বলতে কাদের বলা হয়েছে? আমরা বলতে মুন্ডা জাতিকে বোঝানো হয়েছে। তারপর 3-এর দাগে দেখো, বুনো হাঁস গল্পের ঘটনাস্থল কোথায়? এটা হচ্ছে উত্তর ভারতের লাদাখ। 4 হচ্ছে শিশু সাথী পত্রিকা থেকে যে পাঠ্যাংশটি নেওয়া হয়েছে সেটি হলো, এটি হচ্ছে ফণী মনসা ও বনের পরী। তারপর 5 দেখো, নিচে দাগ দেওয়া শব্দটি কি জাতীয় শব্দ? তখন সে মাঠে গিয়ে দেখলাম শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। এখানে সে যে দাগ দেওয়া আছে এটা কি জাতীয় শব্দ, মানে বিশেষ্য, বিশেষণ না সর্বনাম, এটা বলতে হবে। সে সবসময় সর্বনাম। 6 হচ্ছে অপেক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটা? অপেক্ষা হচ্ছে অপযুক্ত ইক্ষা, এখানে ইক্ষা বানান দীর্ঘই, তাহলে আমরা কোনটা করব না, প্রথমেই আছে দেখো প্রথমটা। 7 হচ্ছে বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর, বাঘ ঝাঁপিয়ে পড়লো এখানে কার উপর? এটা উত্তর হচ্ছে ধনাই। চ্যানেলটিকে প্রথমবারের জন্য যদি দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইরকম প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে অনেক দেওয়া হয়, প্রয়োজনে তোমরা প্লে লিস্টে গিয়ে ফোল্ডার ওয়াইজ চেক করতে পারো। তারপর দেখো নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ে এবং উত্তর দাও। আমি অনুচ্ছেদটা আর পড়ছি না, প্রশ্নগুলো দেখো তোমরা এটা পড়ে নাও। তারপর 8-এর দাগের ফেলুদা পেশায় একজন কে? ফেলুদা গোয়েন্দা। 9 কত বছর বয়সে প্রদেশচন্দ্র মিত্র তার মা বাবাকে হারায়? এটা উত্তর হচ্ছে 9 বছর। তারপর 10 হচ্ছে তপেশ রঞ্জন মিত্রের ডাক নাম কোনটি? তপসে। তপেশ রঞ্জন মিত্রের ডাক নাম তপসে। বেশ, তারপর হচ্ছে ইংলিশ বিষয়, টেক দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 11 আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য সুইটেবল অল্টারনেটিভ। নজরুল রাইটিং কোল্ড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। এখানে ইনস্টিগেটের পরিবর্তে যে 4টে শব্দ দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে সেটা আমাদের লিখতে হবে। এখানে ইনস্টিগেটের পরিবর্তে যে ইন্সপায়ার আছে অর্থাৎ উদ্বুদ্ধ করতে, এটা হবে উত্তর, এতে ইন্সপায়ার। তারপর 12 হচ্ছে হোয়াট ইজ কি ম্যাজুলেম? এটার অ্যান্সার হচ্ছে এ বিল্ডিং টু বিল্ড টু হাউস দ্য ডেড, 4 নম্বরেরটা। তারপর 13 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অল্টারনেটিভ, যেগুলো আছে তার মধ্যে যেটা অল্টারনেটিভ হবে সেটা অ্যান্সার হবে। এডমন্ড হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস অ্যান্ড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ড্যাশ দেম। তাহলে 2 ঘন্টা সে কিসের জন্য কাটিয়েছিল না ডিপ ফ্রিজিং, অর্থাৎ যেটা ফ্রিজ মানে জমে গিয়েছিল তার বরফ সেটাকে গলানোর জন্য সে 2 ঘন্টা সময় ব্যয় করেছিল। 14 হচ্ছে ওয়ান হু রিপেয়ার শুজ ইজ কল্ড, যে জুতো রিপেয়ার করে তাকে তো বলে মুচি, মুচি ইংরেজি হচ্ছে কবলার। আর 15 চুজ দ্য অপোজিট অফ আন্ডারলাইন অফ দ্য অল্টারনেটিভ। সুমিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। এই নেভারের বদলে যেটা হবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে নেভারের বদলে কী হবে? 15 অলওয়েজ। 16 হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য গিভেন ইন বোল্ড, অর্থাৎ মোটা করে যেটা লেখা আছে লাইনে তার পার্টস অফ স্পিচ মানে সেটা কি, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, এটা আমাদের বার করতে হবে। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট
whenever the crocodile opened his mouth his eyes would shut completely. অর্থাৎ যখন সে দেখে, এটা মাংকি দেখলো যে যখন ক্রোকোডাইল তার মুখ খোলে তার চোখটা বন্ধ হয়ে যায়। যে হোয়েনেভার ওয়ার্ডটা এটা কি? এটা হচ্ছে কনজাংশন, যেহেতু দুটো আলাদা আলাদা লাইনকে এখানে হোয়েনেভারের দ্বারা মানে সংযোগ করা হয়েছে। 17 হচ্ছে হু ইজ দ্য অথার অফ মাই স্কুল ডেজ। মাই স্কুল ডেজের অথারকে, এটা উত্তর হচ্ছে বি সত্যজিৎ রয়। 18 এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সের এসেন্সিয়াল পার্ট কোনটা? এটা হচ্ছে ড্রামাটিস। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য অল্টারনেটিভ ফলোইং দ্য কোশ্চেন। তাহলে প্যাসেজটা পড়ে নিতে হবে, তোমরা প্যাসেজটা পড়ো, তারপর এবার উত্তরগুলো দেখো। হু ডিড লিভ ইন দ্য ট্রি ডিপ ইন দ্য ফরেস্ট। অর্থাৎ কে গাছে, গভীর জঙ্গলের গাছে কে বাস করত? এটা হচ্ছে গিজ। তারপর 2 হু ওয়ার্ন দ্য আদার অ্যাবাউট দ্য ক্লাইম্বিং ক্রিপার। মানে কে ওয়ার্ন করেছিল ক্লাইম্বিং ক্রিপারের সম্বন্ধে কে ওয়ার্ন করেছিল? এটা অ্যান্সার কোনটা হবে? এটা অ্যান্সার হবে ওয়াইস বার্ড। অর্থাৎ যে প্যাসেজে দেখো, প্যাসেজটা পড়ো তাহলে বুঝতে পারবে। তারপরে বিষয় হচ্ছে গণিত। 21 প্রশ্ন। 8424 সংখ্যাটি দুটি 4-এর স্থানীয় মানের পার্থক্য কত? প্রথমে যেটা 8-এর পর আছে তার স্থানীয় মান 400, আর তারপরটা শুধু একক, যেহেতু তাহলে 4, তাহলে 400 থেকে 4 বিয়োগ করলে হয় 396। ক্ষয়েরটা উত্তর। 22 প্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য। এই লব ও হরের মধ্যে কোন সম্পর্কটা হবে আর কি? এর উত্তর হবে হর সর্বদা বড়। 23 পরবর্তী বর্গ সংখ্যাটি কোনটি? 4, 9, 16। 4 হচ্ছে 2-এর বর্গ, 9 হচ্ছে 3-এর বর্গ, 16 হচ্ছে 4-এর বর্গ। তাহলে এবার 5-এর বর্গ করতে হবে। 5-এর বর্গ হচ্ছে 25, গ অ্যান্সার। 24 138 গণিত 29 সমান কোনটা? এখানে 4 রকমের অপশান দিয়ে দেওয়া হয়েছে, যেটা গতে আছে 138 গণিত 9 যুক্ত 138 গণিত 20, এটা হয় অ্যান্সার। তারপর 25 সরল মান কি? অর্থাৎ একটা সরল করতে দেওয়া হয়েছে, এটা সরল করে নিতে হবে রাফে, তারপর অ্যান্সারটা করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে 2। 26 হচ্ছে তোমার একটি অঙ্ক ভুল হয়, শিক্ষক ক্রস চিহ্ন দিল। এখানে ক্রস চিহ্নটি কী প্রকার লেখা? এটা হচ্ছে পরস্পরচ্ছেদী সরলরেখা। 27 18 মিটার লম্বা ফিতা থেকে 6 মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট থাকলো? তাহলে এটা আমাদেরকে প্রথম করতে 18 মিটার মোট, 6 মিটার কেটে নেওয়ার পর পড়ে থাকছে কত? পড়ে থাকছে আমার 12। তাহলে 12/18 এটাকে কাটাকাটি করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও কত হচ্ছে। 27-এর অ্যান্সার হবে 2/3। তারপর 28 100 ভাগের 1 ভাগকে আমরা কীভাবে লিখব? না 0.01 অংশ। 29 সুভা ও তার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? যেহেতু 10 বছর আগে, তাহলে দুজনেরই বয়স তো 10 করে বেড়েছে, তাহলে আমাদের 10 20 বছর বাদ দিতে হবে। তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে উত্তর 30 বছর। 14টি আপেল 21টি কমলালেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করতে হবে? সবচেয়ে বেশি মানে আমাদেরকে গসাগু করতে হবে, তাহলে 14 21 গসাগু করলে হবে 7, এটা হবে 7 জন। আমাদের পরিবেশ। 31 হচ্ছে ধান ঝাড়াই করার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে হারভেস্টার। 32 অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সারকে আটকায়। উত্তর মেলানিন। 33 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে আমরা কী হিসাবে গ্রহণ করি? এটা হবে শিক্ষক দিবস। তারপর ডিওটি চিকিৎসা কোন রোগ নিরাময় ব্যবহৃত হয়? এটা যক্ষা। 35 শ্বাসমূল দেখা যায় এমন একটি গাছ হলো গড়ান। 36 সিমেন্ট প্রথম তৈরি হয় কবে? এটা অ্যান্সার হচ্ছে 200 বছর আগে। 37 হৃৎপিণ্ডের শব্দ পাওয়া যায় যে যন্ত্রে? টেথোস্কোপ। খ 38 দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশকে বলা হয় কি? তরাই অঞ্চল। 39 অস্থি মজবুত করার জন্য দরকার ক্যালসিয়াম। 40 পশ্চিমবঙ্গের কোন জেলা লাল মাটির জন্য বিখ্যাত? এটা উত্তর হচ্ছে বীরভূম। তারপর সাধারণ জ্ঞান। 41 কোন বাঙালি চিত্র পরিচালক অস্কার পুরস্কার লাভ করেছিলেন? উত্তর সত্যজিৎ রায়। 42 পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন রাজ্যের প্রধান ভাষা হচ্ছে বাংলা? এটার উত্তর হচ্ছে ত্রিপুরা। 43 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এটা হচ্ছে ইসরো। 4 ওআরএস বানাতে ব্যবহার করা হয় নুন, চিনি ও জল।
45 বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা উত্তর দাবা। 46 কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে রায়গঞ্জে। স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে মাস্টারদা নামে পরিচিত কে? এটা উত্তর সূর্য সেন। 48 উদ্ভিদের প্রাণ আছে একথা প্রথম কে প্রমাণ করেন? আচার্য জগদীশচন্দ্র বসু। তারপর 49 ভারতবর্ষের সংবিধানের রচয়িতা কে? ভীমরাও রামজি আম্বেদকর। তারপর 50 কোন রোগটি নিচের কোন রোগটি ছোঁয়াচে নয়? এটা উত্তর হবে রাতকানা।